একজন এসে বললেন, টাকা পয়সা হাতে থাকছে না, শরীর ভালো থাকছে না, সবসময় দুশ্চিন্তা। কি বললেন শ্রী শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটাই ঠিক নেই। সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা সবসময় টলমল করছে, তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছ, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দির, কখনো এই মন্দির, কখনো ওই মন্দির। তাহলে তুমিই বলো, তোমার মনের যুক্তিটা কি কোথাও ফিক্সড আছে? মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনটাকে একাগ্র করো, বিশ্বব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে। এই জীবনেই পাবে। যেখানে আছো, যে অবস্থাতে আছো, সেখানেই তুমি পাবে। তিনটে বেসিক জিনিসের কথা তিনি বলেছেন: যজন, যাজন আর ইষ্টভৃতি। তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে উদ্বুদ্ধ করছি, সেটার নাম যাজন। আর ইষ্টভীতির কারণ হলো ইষ্ট মানে মঙ্গল, আর ভীতি মানে ভরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়। তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে তুমি উপরে উঠছ। সে পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, সেই জন্যই ইষ্টভীতি। ব্যক্তিটি জানায় তার শরীর ভালো থাকে না, অনেক ডাক্তার দেখিয়েছেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ক্রমাগত শরীর নিয়ে ভাবলে শরীর খারাপ হবেই। তুমি তো তোমার মনটাকে আসল যেদিকে নিয়ে যাওয়ার কথা সেই দিকে চালিত করনি। মনের মধ্যে এই যে অত্যধিক চিন্তা, সবটাই পাওয়া নিয়ে। সত্যিকারের কড়া নিয়ে আমাদের কটা চিন্তা মনের মধ্যে থাকে ভেবে দেখো তো। ব্যক্তিটি বললেন, আগে স্যালারিটা বাড়ছে না, এত কম। শ্রী শ্রী আচার্যদেব বললেন, স্যালারিটা কম, স্যালারিটা জীবন নয়। তুমি যে সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে সুস্থভাবে চললে আনন্দের সাথে চলতে পারবে সেগুলো নিয়ে ভাবো। আর সামাজিক কার্যক্রমগুলোর সাথে যুক্ত হও। এইভাবে চললেই দেখবে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা সুযোগ এসে গেছে। এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে আর তিনি ভাববেন তোমার কথা। জীবনটা কি এত দুশ্চিন্তার, এত সংশয়ের নাকি? কত সুন্দর জীবন! শ্রী শ্রী আচার্যদেব বলেন, মনটা দিয়ে তো আসল মালবানি। আমি একটা ঢিল ছুড়লাম পুকুরে, সেটা তরঙ্গ সৃষ্টি করল। আর ঢিল ছুড়লাম সমুদ্রে, সেটা বিলীন হয়ে গেল। ডাক্তার রাজেশ চৌধুরী লিখছেন আলোচনা পত্রিকাতে, এক মুঠো নুন এক কাপ জলে মিশালে ভীষণ লবণাক্ত হয়ে যাবে। সেই জল মুখে দেওয়া সম্ভব হবে না। সেই একই পরিমাণ নুন এক ঘুঁটি জলে গুলে দিলে লবণাক্ত হবে, কিন্তু একটু কম। একই পরিমাণ নুন এক বালতি জলে গুলে দেখুন, সামান্য লবণাক্ত হবে। এটি বড় ড্রাম ভর্তি জলে গুলে দেখুন, লবণের স্বাদ হয়তো ঠাহরই পাওয়া যাবে না। পুকুরের জলে গুলে দেখুন, লবণের কোনো অস্তিত্বই আর টের পাবেন না। ঠিক একই ব্যাপার ঘটে আমাদের জীবনে। সমস্যা প্রত্যেকের জীবনেই আছে, কিন্তু সেই সমস্যা আপনার আমার জীবনকে কতটা প্রভাবিত করবে তা নির্ভর করে আপনার আমার জীবন একটা কাপের মতো, না ঘটির মতো, না ড্রাম, না পুকুর, না সমুদ্রের মতো বিশাল। যার জীবন যত বড়, যত বিস্তৃত, তার জীবনে সমস্যাগুলি তত কম হতাশা সৃষ্টি করে। যার জীবন যত ক্ষুদ্র, যে যত বেশি আত্মকেন্দ্রিক, তার জীবনে যে কোনো সমস্যা আসলেই সে দিশাহারা হয়ে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। তাই ঠাকুর বলেন, সংকোচী দুঃখ, প্রসারণী সুখ। তিনি বলেন, বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। প্রভু শ্রীরামচন্দ্র, যিনি পুরুষোত্তম, তাকে বিনা দোষী রাজমহলের সুখ ছেড়ে বনবাসে যেতে হলো। সেখানে গিয়েও শান্তি নেই। প্রবল পরাক্রমী রাবণ এসে স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল। একজন পুরুষের জীবনে এর চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে? এত বিশাল বিশাল সমস্যায় পড়েও প্রভু রামচন্দ্র কিন্তু হতাশ হননি, ভাগ্যকে দোষ দিয়ে কপাল চাপড়াননি। এত এত সমস্যা কোনো অলৌকিক ক্ষমতা বলে ছুমন্ত করে তা সমাধান হয়ে যায়নি। যা যা বাস্তবভাবে করলে সমাধান হবে তাই তিনি করেছেন। একই ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও। তিনি স্বয়ং ঈশ্বর, এই বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, অথচ তার জন্মটাই হলো কারাগারে। জন্মের পর মাতৃস্তন্য পর্যন্ত পান করার সুযোগ হয়নি। রাতের অন্ধকারে পালিয়ে আসতে হলো অনেক দূরে পালিতা মায়ের কাছে। সেখানেও শান্তি নেই। কিছুদিন পর কংস তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগলো। কুরুক্ষেত্রে যুদ্ধ থামানোর এত চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অথচ যুদ্ধ শেষে গান্ধারী সমস্ত দোষ সেই শ্রীকৃষ্ণের উপরেই চাপিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন থেকে বার্ধক্য পর্যন্ত যে পরিমাণ সমস্যা, অপবাদ, চক্রান্ত সহ্য করতে হয়েছে, তার ছিটে ফোঁটাও আমাদের জীবনে আমরা সহ্য করতে পারব না। অথচ এত বিশাল বিশাল অকল্পনীয় সমস্যার মধ্যেও
তারা প্রত্যেকেই ছিলেন ধর্মে অবিচল, সত্যের পথে নিরন্তর। সমস্যা নিয়ে তারা কেউ ব্যতিব্যস্ত হননি। এতটাই পজিটিভ এনার্জির আধার ছিলেন তারা যে কোনো নেগেটিভ এনার্জি তাদেরকে টলাতে পারেনি। আমরা যদি নিজেদের জীবনের নানা সমস্যার মধ্যেও শান্তিতে, আনন্দে, স্বচ্ছন্দে থাকতে চাই, তবে যার যার জীবনকে আরও বিস্তৃত করতে হবে, আরও বিশাল করতে হবে। আর তার সহজতম উপায় সেই বিরাট পুরুষের সাথে যুক্ত হওয়া। যুগে যুগে সেই বিরাট পুরুষ আমাদের মাঝে আসেন আমাদের মতো হয়ে। তাকে গ্রহণ করে তার সাথে যুক্ত হয়ে তার নির্দেশ পালনে আমরা যতই আন্তরিক হই, ততই আমাদের জীবন ক্ষুদ্র আত্মকেন্দ্রিকতার গণ্ডি ভেঙে বিরাটের দিকে ধাবিত হতে থাকে। তার কাজের দায়িত্ব মাথায় নিয়ে যতই আমরা তার স্বার্থ রক্ষায় নিয়োজিত হই, ততই আমাদের জীবন মহান উচ্চতায় অধিষ্ঠিত হয়। তখন বড় বড় সমস্যাগুলোও হেলায় পাশ কাটিয়ে যাওয়া যায়। ডাক্তার রাজেশ চৌধুরী লিখছেন, বহু ক্যান্সার আক্রান্ত গুরুভাই ও মায়েদের দেখি কোনো রকম হতাশা ও নিরানন্দ তাদেরকে গ্রাস করতে পারেনি। স্বাভাবিক হাসিখুশিভাবেই তারা ক্যান্সারের চিকিৎসা করিয়ে চলেছেন। ভয়ঙ্কর দুর্ঘটনায় একটা আস্ত পা কাটা গেল। তারপরেও এক গুরুভাইকে দেখি সবসময় হাসি দিয়ে বলে, দাদা খুব ভালো আছি। চাকরি চলে গেল। তারপরেও এক গুরুভাইকে দেখলাম মন খারাপ না করে নতুন উদ্যমে নতুন ব্যবসা শুরু করে আজ বেশ অর্থ উপার্জনের ব্যবস্থা করে ফেলেছে। ঈশ্বরকে ভালোবাসলে তাঁর কাজে নিজেকে নিয়োজিত করলে এমনই হয়। একটি লোক সংসার জীবনে নানান সমস্যায় জর্জরিত, অনেক চেষ্টা করেও সমস্যা দূর করতে পারছে না। অগত্যা সে গেল এক সাধু বাবার সন্নিকটে। সব শুনে সাধু বাবা লোকটিকে বলল, আমি তোমায় একটি মন্ত্র বলে দিচ্ছি। তুমি যদি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে পারো তবে তুমি সমস্যামুক্ত হয়ে যাবে। তুমি এখন থেকে সারাক্ষণ এই মন্ত্র জপ করবে, আমি সুখী, আমি আনন্দিত। এই কথা দুটো দিবারাত্র জপতে থাকো। যখন এই মন্ত্র জপ করবে তখন কিন্তু কোনো বাঁদরের কথা যেন তোমার মনে না আসে, তাহলে কিন্তু মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে লোকটি খুশি মনে বাড়ি রওনা দিল। কিন্তু রাস্তার পাশে একটি বাঁদর দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। ধুত, আমি তো বাঁদর দেখে ফেললাম, এখন তো আমার মনে এর কথাই বারবার আসবে। বাড়ি গিয়ে দেখলো ছেলেপুলেগুলো উঠানে দৌড়াদৌড়ি করছে। রেগে গিয়ে ধমক দিলেন, এই বাঁদরের দল, তোদের পড়াশোনা নেই? এই কথা বলেই তার মনটা খারাপ হয়ে গেল। ধুত, আমি বাঁদর শব্দটা কেন উচ্চারণ করলাম? এইভাবে এসে কিছুক্ষণ পরপরই বাঁদরের দেখা পেতে লাগলো, বাঁদরের নাম নিতে লাগলো। মন থেকে বাঁদর আর দূর করতে পারছে না। শেষে লোকটি আবার সাধু বাবার চরণে গিয়ে প্রার্থনা জানালো, বাবা, আমি তো আগে এত বাঁদর দেখিনি, এখন প্রতিদিন বাঁদর দেখতে পাচ্ছি, বাঁদরের কথা বারবার মনে পড়ছে। সাধু তখন হেসে লোকটিকে বললেন, বৎস, বাঁদর আগেও ছিল, এখনো আছে, কিন্তু আগে তুমি বাঁদরের প্রতি মনোযোগ দাওনি, তাই আশেপাশে বাঁদর থাকা সত্ত্বেও তোমার চোখে পড়েনি। আমি বলা মাত্র তুমি বাঁদর থেকে দূরে থাকার জন্য বাঁদরের প্রতি মনোযোগী হয়ে পড়লে, তাই এখন এত বাঁদর দেখতে পাচ্ছ। তেমনি তোমার জীবনেও ভালোও আছে, মন্দও আছে, আনন্দও আছে, কষ্টও আছে, কিন্তু তুমি সমস্যা থেকে দূরে থাকার জন্য সমস্যার প্রতি এত মনোযোগী হয়ে পড়েছ যে সর্বক্ষণ তুমি শুধু সমস্যাগুলোই দেখছো, সুখ ও আনন্দগুলো ভুলে গেছো। সমস্যায় নিমজ্জিত থাকায় সমাধানের পথগুলো তোমার দৃষ্টিতে ধরা পড়ছে না। তাই সমস্যা থেকে মুক্তি চাইলে সারাক্ষণ আনন্দ ও সুন্দরের কথা ভাবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রও একই কথা বললেন, দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো। সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। সব তালারই চাবি আছে, কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব। চাবি খুঁজে পেতে হলে আগে ঘরের আলোটা জ্বালাতে হবে। যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি, সমস্যার কথা ভাবতে থাকি, ততক্ষণ মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, তাই সমস্যার সমাধান খুঁজে পাই না। কিন্তু সমস্যায় পড়ে হঠাৎ করে সুন্দর ও আনন্দ ও সুখের চিন্তা করা সম্ভব নয়। হঠাৎ করে দুর্বলতায় পতিত হয়ে সফলতার চিন্তা মাথায় আসে না। হঠাৎ করে একদিনে জীবনকে বিস্তারিত করা যায় না। এই কারণেই সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে নিত্য নাম ধ্যান, নিত্য ইষ্টভীতি পালন, নিত্য যজন যাজন, ইষ্টকর্মে নিত্যযুক্ত থাকা, আচার্য সঙ্গ করা, আচার্যের ইচ্ছা পূরণে ব্যাপৃত থাকা, প্রতিদিন ডিপিওয়ার্কস করা, এই করতে করতে আমরা স্বতঃস্ফূর্তভাবেই আমাদের জীবনকে বিস্তৃতির দিকে প্রসারিত করতে থাকি।